বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন। লাস্ট ভিডিওতে আমরা অহলদারা ছিলাম। আজকের ভিডিও ওখান থেকেই শুরু। অহলদারা থেকে বেরিয়ে আমরা চলেছি নামথিংয়ের পথে। আমরা নামথিং পৌঁছালাম। মনোরম পাইন জঙ্গলে নিস্তব্ধতা এক শান্তির বাতাবরণ তৈরি করেছে। নামথিং বা নামথিং পোখরি, আসলে পোখরি মানে হ্রদ বা লেক, যা নামথিংয়ের প্রকৃত আকর্ষণ। বর্ষাকালে পোখরিতে জল থাকলেও শীতকালে কিন্তু পোখরি শুকিয়ে যায়। পোখরির একদম সামনে ভগবান হনুমানের একটা মূর্তি আছে। মূর্তির পাশ দিয়ে একটা ছোট রাস্তা পাইন জঙ্গলে চলে গেছে। যারা ঘুরতে আসছে এখানে ফটো তুলছে বা পাইন জঙ্গলের নিস্তব্ধতা উপভোগ করছে। নামথিং পশ্চিমবঙ্গের শেলপুখাস মহলের লাটপাঞ্চারের একটি প্রাকৃতিক লেক। অহলদারা থেকে অল্প দূরত্বে অবস্থিত এই লেক, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4000 ফুট উচ্চতায় অবস্থিত। হিমালয়ান সালমান্ডার মানে হিমালয়ের এক বিরল প্রজাতি সরীসৃপ, যা এখন বিলুপ্ত প্রায়। কিন্তু এই সালমান্ডারের স্বর্গ হিসাবে এই জায়গাটিকে বিবেচ্য করা হয়। তো এখানে বসবাস করে এই সালমান্ডার সরীসৃপ। এখানে তাছাড়া বিভিন্ন প্রজাতির পাখি ও প্রজাপতি আছে, যা এখানকার মূল আকর্ষণ। ভারী বৃষ্টিপাতের সময় লেকে জলের গভীরতা প্রায় 3.5 মিটার পর্যন্ত হয় মোটামুটিভাবে, যা জানা গেল আর কি। বর্ষা কমতে শুরু করলে মানে অক্টোবরের শেষে লেক প্রায় শুকিয়ে যেতে শুরু করে। নামথিং পোখরিতে মোটামুটিভাবে 4 থেকে 5 রকম ঘাস এখানে জন্মায়। তাছাড়া বিভিন্ন পোকামাকড়ের সাথে সাথে সালমান্ডারও আছে। নরম ঘাসের উপর জেলির মতো ডিম পাড়ে এই সরীসৃপ। প্রকৃতিপ্রেমীদের জন্য নামথিং পোখরি এক আদর্শ জায়গা। লেকটা চারিপাশ দিয়ে পাইন গাছ দিয়ে ঘেরা, বেশ আরামদায়ক ও শান্ত পরিবেশ উপভোগ করার মতো স্থান এটি।
বিশেষত লেপচা জনগোষ্ঠীর তৈরি এই মনেস্ট্রিটা প্রায় 200 বছরের পুরনো। বকরিয়াবংয়ের সবচেয়ে প্রাচীন বৌদ্ধবিহার এটি। লেপচা জনগণের বোথিংবাদ অনুযায়ী প্রকৃতি ছিল প্রধান উপাসনার বিষয়। খ্রিস্টীয় ষোড়শ শতাব্দীর শেষ দিকে এক বৌদ্ধ লামা লাতসুন জিগমে তিব্বত থেকে সিকিমে ভ্রমণ করেছিলেন। তখন বৌদ্ধ ধর্ম প্রচার চালান। ঠিক তখনই লেপচাদের বিশ্বাস বৌদ্ধ ধর্মকেন্দ্রিক হয়ে ওঠে। এই মনেস্ট্রি গড়ে ওঠার পেছনে এক ইতিহাস আছে। লেপচা ভাষায় পারবু রিপ, পারবু মানে এখানকার এক বিশেষ ধরনের ফুলের নাম, আর রিপ কথার অর্থ হলো ফুল। এবার আরও দুটি লেপচা শব্দ বলি, তাওর ও জোম। তাওর মানে মালা, আর জোম মানে সমাবেশ। প্রাচীনকালে এই পারবু ফুল দিয়ে লেপচারা শুভ অনুষ্ঠান সম্পন্ন করত, আর এখানে লেপচারা বিশেষ দিনে একত্রিত হয়ে তাওর মানে মালা পরিয়ে উৎসব পালন করত। লেপচাদের এই উৎসবের একটা কারণ ছিল। কথা ছিল যে এই উৎসব ততদিন চলবে যতদিন না নানি রাঙ্গে নামে এক লামা জন্মগ্রহণ করে। অবশ্য তার অনেক বছর পর নানি রাঙ্গে জন্মগ্রহণ করে লেপচা এক ফ্যামিলিতে, এবং তিনি পরবর্তীতে এইখানে বৌদ্ধ স্তূপ নির্মাণ করেন। এখনও বৌদ্ধ জয়ন্তীতে এখানে উৎসব পালিত হয়। কোনো মানুষজন এখানে নেই। এখানে কিভাবে প্রতিদিনের রিচুয়ালস পালন হয়, অথবা এখানে যে ভয়ঙ্কর দেবদেবীর মূর্তি আছে তাদের পরিচয়টাও বা কী, সেগুলো আমরা জানতে পারলাম না। কিন্তু যতটা আমরা দেখছি ততটা আপনাদের সাথে শেয়ার করছি। উপাসনা গৃহের সামনে স্তূপগুলো আছে, যেগুলো 200 বছরের পুরনো। পরবর্তীকালে মাটির খনন কার্য চালিয়ে এই স্তূপগুলোকে উদ্ধার করা। ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে এই স্তূপগুলো। এবার আমরা উপাসনা গৃহের চারিপাশটা একটু ঘুরে দেখব। এই গাছ সিটং সাইডে প্রচুর পরিমাণে আছে। এই গাছ দিয়ে বাড়িতে আমরা যে ফুলঝাড়ু ব্যবহার করি সেটা তৈরি হয়। সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা সিটং মনেস্ট্রিকে বিদায় জানিয়ে হোমস্টের দিকে যাচ্ছি। অনলাইনে বুক করেছিলাম বাস্তা হোমস্টে, যেটা লোয়ার সিটংয়ে আছে। সারাদিন ঘুরে প্রচণ্ড টায়ার্ড, এদিকে ভীষণ ঠান্ডা, আর সন্ধ্যামাখা পাহাড়ি রাস্তা, এক অন্য জগৎ।
আমরা হোমস্টেতে পৌঁছে গেছি। পাহাড়ের কোলে ছোট্ট একটা হোমস্টেই বাস্তা। কিন্তু আজ এখানে একটু প্রবলেম থাকায় আমাদেরকে যেতে হবে পাশেই মানা হোমস্টেতে। ওটাও অবশ্য বাস্তা ফ্যামিলির। মানা হোমস্টেতে পৌঁছেই একটু ফ্রেশ হয়ে আমরা খেতে চলে গেলাম, কারণ সারাদিন যতটা ঘোরাঘুরি হয়েছে খাবার দাবার কিছুই খাওয়া হয়নি। তাই আগে খাবারটা শেষ করব, তারপর বাকিটা ঘুরে দেখাবো। দারুণ অ্যাকোমোডেশন, টয়লেট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর গিজার তো এমন জায়গায় ম্যান্ডেটরি। সন্ধ্যার চা, স্ন্যাক্স আর রাতের খাবার খুব ভালো ছিল। পরবর্তী ভিডিও খুব শিগগিরই আসছে আমাদের সিটং দার্জিলিং সিরিজের। আর আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।